হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতাসি কিচেন। আজকে আমি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যদিও আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সবাই পারেন কম বেশি যারা আমরা রান্না করতে জানি, কিন্তু এক একজন এক একভাবে রান্না করেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাগান থেকে তুলে নেওয়া। আমার ছোট্ট একটা বারান্দা আছে, সেই বারান্দায় না আমি কিছু পুঁইশাক গাছ লাগিয়েছি এবং আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমি 4-5 মাস ধরে কোনো পুঁইশাক কিনি না। মোটামুটি আমার যখন প্রয়োজন হয় তখন আমি এখান থেকে কিছু কিছু পুঁইশাক এরকম করে তুলে নিয়ে আসি। যেহেতু আমরা ফ্যামিলিতে মাত্র 4 জন মানুষ, আমাদের অল্প কিছু পুঁইশাক হলেই হয়ে যায়। তারপরও বলা যায় বাজারে যেটা এক আঁটি 30 থেকে 40 টাকা নেয়, সেরকম এক আঁটির মতো পুঁইশাক আমি তুলতে পারি এক একবার, তুলে নিয়ে এসে খাই। তো সেইটা দিয়ে আমি আজকে কি রান্না করব চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি পুঁইশাকগুলো একটু কেটে নিয়েছি, মানে যে ডাঁটাগুলো আছে সেগুলো একটু চিকন করে কেটে নিয়েছি। আর এই যে এখন একটু ভালোভাবে টুকরা করে নিয়ে তারপর হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি। মানে যতই গাছের পুঁইশাক হোক না কেন, বাইরে থেকে তো ধুলাবালি উড়েই আসে, তো সেই বালিগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। এই যে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। আসলে হচ্ছে কি, এই তেলটাই আমি আজকে যে রেসিপিটা রান্না করব, পুঁইশাক দিয়ে রুই মাছের মাথা আর পুঁইশাক দিয়ে একটা তরকারি, তো তার জন্য আমার রুই মাছের মাথাটা ভাজি করে নিতে হবে। এই কড়াইতে, এই তেলেই কিন্তু আমি রুই মাছটা ভাজি করে নিয়েছি, কিন্তু সেটা ভুলবশত কোনোভাবে হয়তো ভিডিওটা আমার করা হয়নি। যাই হোক, তেলটা গরম হলে আমি এর ভিতর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচের মতো ধরেন হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে আর 1 চা চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি। তবে ওই যে পেঁয়াজ কুচিটা দিলাম, ওটা কিন্তু নেড়ে চেড়ে বেশ খানিকটা নরম করে নিতে হবে। যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এই পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিতে হবে। বাটাটা যদি চান পেঁয়াজ বাটা দিতে, না চাইলেও না দিতে পারেন। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর যখন একটু নেড়ে চেড়ে উপরে তেল ভেসে আসবে তখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু ধনের গুঁড়ো দিয়ে কিন্তু আবারও আমি কষাচ্ছি। এরকম কষাতে কষাতে যখন দেখবো যে নিচে একটু লেগে লেগে আসছে, ঠিক তখন আমি এখানে আর একটু পানি দিয়ে দেব। কারণ হচ্ছে ওই যে কথায় আছে না, মশলা যত কষাবেন আপনার তরকারির স্বাদটাও ঠিক ততটা বাড়বে। তাই আমি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ আর কি তেলটা উপরে একদম ছেড়ে দিয়ে ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর যখন লেগে লেগে আসছে একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে আমার যখন মশলাটা একদম কষানো হয়ে আসবে তখন ওই যে আমি আগে থেকে মাছটা ভাজি করে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দেব। কিন্তু দেখে আমার মশলা কষানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু বেশ খানিকটা সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এইবার হচ্ছে আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিয়েছি, অর্থাৎ মাছটাকে আমি একটু কষাবো সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতর ওই যে আমি মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাটা কিন্তু দিয়ে দিচ্ছি। মাথাটাকে কিন্তু আপনারা ভাজি করেও নিতে পারেন, আবার কিন্তু কেউ যদি ভাজি করে খেতে না চান তাহলে কিন্তু একদম কাঁচা মাথাটা দিয়ে মাছটা দিয়ে এভাবে একটু মশলার ভিতর যদি কষিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় কি, এই যে মাথাটা একটু ভেজে নিলে মাছ ভাজার একটা যে ফ্লেভার, আর ওই যে আমি মাছ ভাজার তেলের ভিতরে এটা রান্না করছি, মাছের একটা ফ্লেভার কিন্তু তেলের ভিতর থেকে যায়, তো সেইটা খেতে কিন্তু অনেকটাই বেশি মজা লাগে। আর গাছের পুঁই শাক হলে তো কোনো কথাই নেই, নিজের গাছ থেকে যদি শাক তুলে নিয়ে আসেন রান্না করার আনন্দটাই কিন্তু অন্যরকম। এরপর আমি মাছটাকে একটু কষিয়ে নিয়ে এই যে মাছের মাথাটা যেহেতু বড় করে রাখা আছে আমি একটু ভেঙে দিচ্ছি। আমি চাচ্ছি আজকের মাথাটাকে একটু টুকরো টুকরো করে দিতে, মানে ভেঙে চুরে আমি শাক দিয়ে রান্না করতে চাচ্ছি। তবে আপনারা যদি চান এই মাথাগুলোকে কিন্তু একদম গোটা গোটা রেখেও শাক দিয়ে রান্না করতে পারেন, সেটাও কিন্তু অন্য লেভেলের স্বাদ হয়। আর এরকম ভেঙে রান্না করলেও কিন্তু আর আর ধরনের একটা টেস্ট হয়। আর এরপর আমি শাকগুলো দিয়ে দেবো। যখন মাছের মাথাটা কষানো হয়ে গেছে
যাচ্ছে তখন আমি শাকগুলো দিয়ে দেবো। তবে তার আগে প্রথমে আমি ওই যে ডাঁটা ছিল ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় নেয়। ডাঁটাটাকে ধরেন এই যে দেওয়ার পরে আমি 2-1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব, তারপরে হচ্ছে আমি শাকটাকে দিয়ে দেবো। বেশিক্ষণ দিয়ে কষাতে হবে না। এই যে শাকটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন, একদম দেখেন ফ্রেশ তাজা শাক। আমি আসলে যখন ভিডিওটা এডিট করছি বা ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার এত ভালো লাগছে যে আল্লাহর রহমত, অশেষ রহমতে আমি আমার নিজের বাগানের গাছ থেকে নিজের হাতে শাক তুলে এনে রান্না করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি। শুকর আলহামদুলিল্লাহ। এরপর শাকটা দিয়ে কিন্তু আমি আর কোনো পানি টানি কিচ্ছু দিই নাই, আমি শাকটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম হচ্ছে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা স্বাদের উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন, অর্থাৎ যে যতটুকু ঝাল খেতে চান। আর শাক দিয়েছি, এখন পানি লাগবে না, কারণ শাকের থেকে কিন্তু একটা তার নিজস্ব যে পানিটা আছে সেটা ছেড়ে দেবে। যখন এরকম শাকের থেকে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এর মধ্যে দেখেন কিন্তু পানিটাও ছেড়ে দিয়েছে। যখন এরকম পানিটা ছেড়ে দেবে, কেউ যদি মনে করেন যে এরকম মাখা মাখা খাবেন তাহলে আর পানি দেওয়ার দরকার নেই। এটা আর 2-4 মিনিট রান্না করলে কিন্তু খাওয়ার জন্য নামানো যাবে। তবে আমি আরেকটু ঝোল ঝোল রাখবো, সেজন্য আমি একটু রান্নার পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি প্রায় হচ্ছে আপনার আরও 5-7 মিনিটের মতো রান্না করে নেব। এই যে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছি, আর হচ্ছে এদিকে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু লবণটাকে অবশ্যই চেক করে নিতে হবে, লবণটা ঠিকঠাক আছে কিনা। শাকে কিন্তু লবণ বেশি হলে খাওয়া যায় না, কম হলে কিন্তু আবার দিয়ে নেওয়া যায়, সেটা সমস্যা নেই, তবে একটু চেক করে নেওয়াটাই ভালো। আমি কিন্তু এই যে চেক করে নিচ্ছি লবণটা। আলহামদুলিল্লাহ আমার লবণটা কিন্তু একদমই ঠিকঠাক আছে, তাই লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর এখন আমি সব শেষে একটা জিনিস এর ভিতর দিয়ে দিব, সেটা হচ্ছে আমি কিছু কুচানো কাঁচা পেঁয়াজ এখানে উপর থেকে ছিটিয়ে দেব। এটা আমার বলতে পারেন অভ্যাস, আমি যে কোনো শাক মাছ দিয়ে রান্না করলে আমি উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিই। আর এতে করে কিন্তু একটা অন্য ধরনের একটা ঘ্রাণ শাকের যোগ হয়। তবে এটা একদম অপশনাল, কেউ যদি খেতে না চান এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এর মধ্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। আর ইতিমধ্যে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে শাকটাকে তুলে নিয়েছি, অর্থাৎ রুই মাছের মাথা দিয়ে শাকের তরকারিটা আমি তুলে নিয়েছি। কি যে অসাধারণ হয়েছিল এই রেসিপিটা খেতে, আর সত্যি বলতে আমার গাছের শাকটা খেতে যে কি মজা। আর শাকটা না অনেকটা মিষ্টি ধরনের, মানে একটা মিষ্টি টাইপের শাক থাকে না, এই ধরনের হলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমার এই গাছের শাকটা কিন্তু সেই ধরনের একটা পুঁই শাক। অনেক পুঁই শাক আছে কিন্তু নোনতা নোনতা লাগে, এটা কিন্তু সেরকম না, এটা খুবই মিষ্টি একটা শাক এবং খুবই ভালো লেগেছে খেতে। আপনারা, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।